1967 সালে কলকাতার খিদিরপুর এলাকায় জগন্নাথ দেবের কিছু ভক্ত মিলে ওনার পুজো শুরু করেছিলেন। প্রথমে টিনের একটি ঘরে কাগজের জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর ছবিতে পুজো শুরু করা হয়েছিল। 1968 সালে এক স্বপ্নাদেশের পরে ভক্তগণ মন্দির স্থাপনের পরিকল্পনা নেন এবং 1969 সালে 20 ফিট উচ্চতার একটি মন্দির স্থাপন করেন। এরপরে কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে এবং মন্দির পুনর্নির্মাণের জন্য প্রচুর ভক্ত এগিয়ে আসেন এবং 1999 সালের নভেম্বর মাসে এই নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পুরীর জগন্নাথ মন্দিরের পূজারী এসে মন্দিরের শিলান্যাসের পাশাপাশি মঙ্গলযজ্ঞও করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে ওঠা এই মন্দিরটির সিংহদরজায় রয়েছে অরুণাস্তম্ভ এবং অরুণাস্তম্ভের থেকে কিছুটা সিঁড়ি ওপরে উঠেই রয়েছে গেরুদাস্তম্ভ, আর এই গেরুদাস্তম্ভের পরেই রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহ, যা আপনারা ইতিমধ্যেই দর্শন করেছেন। কলকাতা শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে পরিচিত এই মন্দিরটির দেওয়াল বেলে পাথর দিয়ে তৈরি এবং যাতে ভগবান বিষ্ণুর 10 অবতার চিত্রিত রয়েছে। 2003 সালে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। মূল মন্দিরের চারপাশে রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির, যেখানে পূজিত হন শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেব। বর্তমানে শ্রী জগন্নাথ সেবা সমিতি এই মন্দিরটি পরিচালনা করে। পুরীর মতো নিয়ম মেনে নিত্য পুজো করা হয় এই মন্দিরে। সন্ধ্যা আরতি, দুপুরে এবং রাত্রে ভোগ নিবেদন করা হয় ঠাকুরের কাছে। এছাড়াও রথযাত্রা, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী, শিবরাত্রি, সরস্বতী পুজো, গণেশ পুজো এবং বিশেষ বিশেষ তিথিতে বড় করে পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আর এই মন্দির একদম খিদিরপুর রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত।